জানাইলে তো হাউ কাউ কইরা পুরা বাড়ি মাথায় তুলতো। দেখ না, যদি জানতে পারে রসুল, ওরে বাপ রে, তার তো লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। বোনরে যে ভালোবাসে, বোনরে দেখতে আসবে, তার তো টেনশন শুরু হয়ে যাবে। তোর আব্বারে আমি সেই কবেই জানাই দিচ্ছি যে তোমার মেয়ে কিন্তু আমার। তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে, আমি তোরে রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবো। আর আমি তখন তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবো। এমন ভালো বউ পাবা। আমি স্টেপ কথাবার্তা বলি, তোমার মেয়ে আমাকে বদলকে তো ঠিক চিনলাম না। ও আরে কি বলো, এই যে আমার ছেলে নাইম আর ওই যে রসুল, বড়রা এখানে একটু কথা বলি, তোমরা যাও যাও ভেতরে যাও যাও। মা, মন বেশি খারাপ হয়েছে বাবা, কষ্ট পাইছো তোমার আব্বার ব্যবহারে। কষ্ট পাইও না বাবা, তোমার আব্বা না একটু কেমন জানি এরকমই, সবার সামনে একটু কেমন জানি ব্যবহার করে না, কিন্তু তোমার আব্বা কিন্তু তোমারে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তা না হলে কি এই সংসারে এত বড় হইতে পারতা? আর তোমার ছোট ভাই বোনগুলি দুষ্ট প্রকৃতির হয়েছে, খালি এই পরিবারে না, সব পরিবারে দেখবা কি ছোট ভাই বোনগুলি বড় ভাইয়ের পিছনে লাগে থাকে। ওরা যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন আর তোমার সাথে এরকম ব্যবহার করবে না বাবা। আম্মা, আমি কিছু মনে করিনি, আর ওদের এইসবে আমি কখনো কিছু মনেও করি না। ওই দুষ্টুমি করে না, এগুলো ভাবতেছিলাম ছোটবেলা থেকে একলা কত দুষ্টুমি কত কিছু, এগুলো ভাবতে ভাবতে আসলে একটু আবেগ কাজ করতেছিল। মনে কোনো কষ্ট নাই, তুমি খাও নাই না, আমার সাথে খাবার যাও, নিয়ে আসতেছি। আমার ছোট্ট রসুল অনেক বড় হয়ে গেছে, সে মায়ের কষ্ট বুঝে। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না, গোপন করে রাখো, মায়ের কষ্ট গুলি হজম করে লুকায় রাখো না। এত বড় হয়ে গেছে আমার রসুল। বাবা রে, তুমি আমার আব্বা, এই অন্তরটার মধ্যে অনেক মায়া রাখবা বাবা, ক্ষোভ রাখবা না, রাগ রাখ। তোমার আব্বারে অনেক সম্মান করবা, ভালোবাসবা, আর তোমার ছোট্ট ভাই বোন দুটারে দেখে শুনে রাখো, কষ্ট রাখো না। আমি তো আব্বুর অনেক ভালো মানুষ, আমার রসুল, আমার রসুল অনেক ভালো মানুষ।